নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এখন আমি যাচ্ছি পিস পাগোড়া টেম্পেলে। যদিও আজকে আমার পিস পাগোড়া টেম্পেলে আসার কথা ছিল না, এখন আমাদের যাওয়ার কথা ছিল রোপওয়ে চড়ার জন্যে, কিন্তু হয়নি প্ল্যানটা আর রোপওয়ে চড়ার। তার কারণ আমাদের এত দেরি হয়ে গেছিলো যে ওনারা বললেন তখন যে রোপওয়ে চড়তে গেলে অনেক ভোরবেলা গিয়ে লাইনে দিতে হয়, আর এই লাইন দেওয়ার জন্যে আমরা প্রস্তুত ছিলাম না, তাই আর হয়ে ওঠেনি। কিন্তু রোপওয়ে না চড়া হোক, তাই জন্য তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমরা কিছু যদি সাইট সিন করে নিতে পারি। তাই জন্য আমরা ঠিক করলাম যে ঠিক আছে, আজকে আমরা পিস পাগোড়া টেম্পল, রঙ্গিত টি এস্টেট আর জুতে যাব। এই তিনটে আমরা আজকে কভার করব। তো তাই জন্য যথারীতি তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা পিস পাগোড়া টেম্পল তো এসছি, আর এটা হচ্ছে একটা মন্দির, আর এই মন্দিরটা খুবই সুন্দর। আমাদের এই পিস পাগোড়া টেম্পলে ঢোকার সময় ফার্স্টেই বাঁ হাতে এই মন্দিরটা পড়ছে। তোমরা যদি কখনো আসো, তোমরাও তখন এই টেম্পলটা দেখতে পাবে। আমার তো খুব ভালো লেগেছে। দেখো ভিতরের পুরো জায়গাটা। আর এটা হচ্ছে পিস পাগোড়া টেম্পল, হোয়াইট কালারের। ওই উঁচুতে এখন উঠতে হবে আমাদেরকে। এটা তো আমি নিচ থেকে ভিউটা নিচ্ছি। আর এই যে এখানে জুতো খুলে সবাইকে ঢুকতে হবে। পুরো ভিউটা দেখো, এটা পুরো পাইন ফরেস্ট। কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়ার চোটে তো থাকাই যাচ্ছে না। দেখো এটা উপর থেকে ভিউটা, উপরে উঠেছি, উপর থেকে ভিউটা নিলাম। আর এখানে মন্দিরটাতে বিভিন্ন রকম অবস্থায় বুদ্ধদেবকে দেখা যাচ্ছে। ওই আর্কিটেক্টটা এখানে ক্রিয়েট করা হয়েছে। এই ফুলগুলো ফুটেছে কি অসাধারণ দেখুন। আর আজকে তো রোদ্দুর উঠেছে, অনেকটাই ক্লিয়ার অন্যান্য দিনের তুলনায়। আর নিচ থেকে এই ভিউটা এরকম দেখা যাচ্ছে। নিচের ভিউটাও কিন্তু খুব সুন্দর।